হিন্দু ধর্মে আদ্যাশক্তি মহামায়ার এক অত্যন্ত মঙ্গলময় ও করুণাময়ী রূপ হলেন মা মঙ্গলচণ্ডী। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে সংসার ও পরিবারের সার্বিক মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত খুব ভক্তি ভরে পালন করে থাকেন। আজ সুখের চাবিকাঠির এই পর্বে আমরা জেনে নেব এই ব্রতের নিয়ম, পূজার উপকরণ এবং মা মঙ্গলচণ্ডীর এক অত্যন্ত চমৎকার ব্রতকথা। তার আগে আপনাদের জানিয়ে দিই এই বছর কবে কবে মা মঙ্গলচণ্ডীর ব্রত বা জয় মঙ্গলবারের ব্রত পালন করবেন। প্রথম দিন হলো চৌঠা জ্যৈষ্ঠ 19শে মে, দ্বিতীয় দিন হলো 11ই জ্যৈষ্ঠ 26শে মে, তৃতীয় দিন হলো 18ই জ্যৈষ্ঠ 2রা জুন, চতুর্থ দিন হলো 25শে জ্যৈষ্ঠ 9ই জুন। সকলকে নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূল গল্পে যাওয়ার আগে আসুন জেনে নিই এই ব্রত কিভাবে পালন করতে হয়। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার শুদ্ধাচারে এই ব্রত পালন করলে মায়ের বিশেষ কৃপালাভ হয়ে থাকে। পূজার উপকরণ: 17টি কাঁঠাল পাতা, 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব, 17টি গোটা সুপারি, ধান, 17 গাছা দূর্বা, একটি বেলপাতা, পৈতে, পাকা আম, কাঁঠাল সহ অন্যান্য ফলমূল। পূজাবিধি ও মন্ত্র: সকালে স্নান সেরে কাঁচা বা শুদ্ধ কাপড় পরে আলপনায় এঁকে ঘট স্থাপন করতে হয়। ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। ঘটে জল ভরে তার ওপর 2টি পান ও একটি কলা রাখতে হয়। এরপর খিলি বানাতে হয় আর পূজা শেষে ভক্তি ভরে প্রণাম জানাতে হয় এই পরিচিত মন্ত্রে: ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শেষে 3 গাছা দূর্বা ও একটি ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনতে হয়। ব্রত সমাপনে ফলমূল, সাবু ইত্যাদি খেতে হয়। চলুন তাহলে এবার শুরু করা যাক মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। প্রাচীনকালে এক গ্রামে রত্নাবতী নামে খুব ধর্মপ্রাণ এক ব্রাহ্মণী বাস করতেন। তার অত্যন্ত প্রিয় সই ছিলেন কামিনী, যিনি জাতিতে ছিলেন নাপতিনী। রত্নাবতীর সংসারে কোনো অভাব না থাকলেও কামিনীর অবস্থা ছিল একেবারেই উল্টো। নিদারুণ অভাবে তার দিন কাটত। একদিন চরম অভাবের তাড়নায় দিশেহারা হয়ে কেঁদে কেঁদে তার সই বললেন, সই, আমার এই দুঃখের দিন কি কোনোদিনই শেষ হবে না? আমি যে আর সইতে পারছি না। তখন রত্নাবতী পরম স্নেহে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাস না সই, তুই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার নিষ্ঠা ভরে মা মঙ্গলচণ্ডীর ব্রত কর। মা মুখ তুলে চাইলে তোর সব অভাব ঘুচে যাবে। সইয়ের কথায় ভরসা পেয়ে কামিনী ভক্তি ভরে ব্রত শুরু করলেন। আর আশ্চর্যের বিষয়, অল্প দিনেই মায়ের কৃপায় তার সংসারে শ্রী ফিরল। দারিদ্র দূর হয়ে তিনি বিপুল ধনসম্পত্তির মালকিন হলেন। কিন্তু অতিরিক্ত সুখ অনেক সময় মানুষের বিচার বুদ্ধি কমিয়ে দেয়। কামিনী ভাবতে লাগলেন, সত্যি কি মায়ের কৃপায় এসব হলো, নাকি পুরোটাই কাকতালীয়? তিনি মা মঙ্গলচণ্ডীকে পরীক্ষা করতে চাইলেন। প্রথমে তিনি পড়শিদের সতেজ লাউ গাছ ছিঁড়ে ফেললেন, এই ভেবে যে অমঙ্গল হবে। কিন্তু দেখলেন পরের দিন সেই গাছ আরও দ্বিগুণ বড় হয়ে উঠেছে। এরপর তিনি ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতির সামনে বসে কাঁদতে শুরু করলেন। মায়ের অলৌকিক কৃপায় সেই মরা হাতি জীবন ফিরে পেল আর রাজা খুশি হয়ে কামিনীকে প্রচুর ধনরত্ন উপহার দিলেন। এত কিছুর পরেও
তার মনের সন্দেহ গেল না। এবার তিনি বীজ দিয়ে নাড়ু তৈরি করে নিজের মেয়ে জামাইয়ের বাড়িতে পাঠালেন। ভাবলেন, মা মঙ্গলচণ্ডী যদি সত্যিই থাকেন তবে তারা কিছুতেই মরবে না। দেখা গেল মায়ের মহিমায় বিষের নাড়ু অমৃতের মতো মিষ্টি হয়ে গেল এবং মেয়ে জামাইয়ের বিন্দুমাত্র ক্ষতি হলো না। এত সম্পদের অহংকারে কামিনীর চোখ অন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন, ব্রত না করলেও বুঝি তার এই বিপুল সুখ সম্পদ বজায় থাকবে। এই অহংকারে তিনি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা একেবারে বন্ধ করে দিলেন। আর ঠিক তখনই শুরু হলো চরম বিপর্যয়। এক ভয়াবহ আগুনে তার সাধের বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেল। একে একে এলো সন্তান ও জামাইয়ের মৃত্যুর শোক সংবাদ। সব হারিয়ে কামিনী পথের ভিখারি হয়ে পথে বসে ডুকরে কাঁদতে লাগলেন। তখন করুণাময়ী মা মঙ্গলচণ্ডী এক বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে কামিনীর সামনে এসে দাঁড়ালেন। নিজের ভুল বুঝতে পেরে কামিনী কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন। তখন মা নিজের আসল রূপ দর্শন দিয়ে বললেন, অহংকার ত্যাগ করে আবার ভক্তি ভরে আমার ব্রত করো, তবেই তোমার হারানো সবকিছু ফিরে পাবে। কামিনী পুনরায় চরম নিষ্ঠা ও ভক্তির সাথে জয়মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলেন। দেবীর আশীর্বাদে তার ঘরবাড়ি জমিজমা সব ফিরে এলো এবং মৃত সন্তান ও জামাই জীবন ফিরে পেল। সেই থেকে মা মঙ্গলচণ্ডীর এই ব্রতের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ল। মা মঙ্গলচণ্ডীর এই কাহিনী আমাদের এক নিরন্তর শিক্ষা দেয়। বিপদে যেমন ধৈর্য হারাতে নেই, তেমনি সুসময়ে অহংকার করাও পতনের মূল কারণ। ভক্তি আর বিশ্বাস নিয়ে মায়ের আরাধনা করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেই মুক্তি পাওয়া সম্ভব। আপনারা যারা যারা এবছর মঙ্গলচণ্ডীর ব্রত পালন করছেন, আপনাদের সকলের মনস্কামনা পূরণ হোক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন সুখের চাবিকাঠি চ্যানেল। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা মঙ্গলচণ্ডী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ।